হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা আমার একটা ছুটির দিনের ব্লগ ছিল। তো ছুটির দিন উপলক্ষে আমি আমার হাজবেন্ডের যে পছন্দের খাবার, সেই খাবারটাই আজকে তৈরি করব। শুরুতেই আমি ফ্রিজ থেকে মুরগি নামিয়ে নিয়েছি। যেহেতু অনেক গরম, তাই মুরগির মাংসটাই মনে করলাম একটু রান্না করি। মুরগির মাংস ভিজিয়ে মুরগির মাংস বসিয়ে দিয়েছি অলরেডি। আর এইখানে আমি পোলাওর চাল, মুগ ডাল, মসুর ডাল দিয়ে খিচুড়ি করব, যেটাকে ভুনা খিচুড়ি বলে। তো ওইটাও আমি বসিয়ে দিয়েছি। আর এইখানে কিছু বেগুন কেটে নিয়েছি, কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজা করব, তাই এইখানে আমার খিচুড়ি অলমোস্ট হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে আমি অল্প তেলে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। বেগুন ভাজাগুলোও আমার হয়ে যাচ্ছে, আমি একটা একটা করে তুলে ফেলছি বেগুন ভাজাগুলা। আর এদিক দিয়ে আমার খিচুড়িটা একদমই হয়ে গিয়েছে। এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ। এই খিচুড়িটা আমি প্রায়ই রান্না করি, আমার বাচ্চাও খায়, প্লাস আমরা নিজেরাও অনেক পছন্দ করি এই খিচুড়িটা। আর বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই, এরকম ঝরঝরা খিচুড়ি। এদিক দিয়ে আমার মুরগির মাংসটা একদমই হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসটার চুলাটা অফ করে দিলাম, একদম সর বসে গিয়েছে। এখন আমি আমার খাবার টেবিলে সব কিছু পরিবেশন করে দিলাম। তো চলুন দেখি কি কি রান্না করলাম টেবিল ডেকোরেশনে। শুরুতেই আমি এখানে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে খিচুড়িটা আমি এখানে আলাদা সার্ভিং ডিশে দিয়ে দিয়েছি, এক্সট্রা যেটা ছিল। দেন এখানে আমি মুরগির মাংসটা খুব সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি। এটা আমাদের দুপুরের খাবার ছিল। আর এইখানে বেগুন ভাজা ছিল। বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে। আর এদিক দিয়ে আমি ডিম করেছি, তো ডিমটাকে পেঁয়াজ বেরেস্তার মতন করে দিয়েছি ডিমের সাথে। এটাও কিন্তু ভালো লাগে খিচুড়ির সাথে খেতে। আর এদিক দিয়ে আমি রেস্টুরেন্ট স্টাইলে প্লেটার সাজিয়ে ফেলেছি। সব কিছু টেবিলে দেওয়ার পর আমি আমার এখন প্লেটারটা সেট করব। ফাইনালি আমি আমার প্লেটারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে চিকেন দিয়েছি, ডিম দিয়েছি, সাথে কাঁচামরিচ নিয়েছি, আর এখানে বেগুন ভাজা ছিল। তো আমার প্লেটারটা কেমন হয়েছে? সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।